এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দেব না। আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানে কসাই, আওয়ামী লীগ মানে গণহত্যাকারী, আওয়ামী লীগ মানে খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই, আজকে সোহেল দাস আরো 5-7 জন গুড আওয়ামী লীগকে সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই। এরপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোন না কোনভাবে বিরোধী দলে থাকবে। বিরোধী দলের থেকে যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের সেটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। বিএনপি আপনারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই? জামাতে ইসলামী কোন প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই? এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে দেখেছি তারা আউট অ্যান্ড আউট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমার আপনাদেরকে জানাই 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপর আওয়ামী লীগ বিরোধী দলের থেকে ভারতকে সাথে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে 3 বছরের মাথায় বিএনপিকে রাখতে পেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তারপরে কি হবে ভাইরা? সেই আওয়ামী লীগ আর একটা 111 হোক, ভারতের প্রেসক্রিপশনে হোক, কোন না কোনভাবে ক্ষমতায় এসে 2000 শহীদ তারা তো কবরে চলে গেছে, তাদের বাবা মা ভাই বোনকে কচুকাটা করবে। 50,000 আহত, প্রত্যেককে ধরে ধরে কচুকাটা করবে। সুতরাং আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে